আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমাদের টপিক হলো এইচএসসি আইসিটির প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক রোবোটিক্স। সো রোবোটিক্স কি? প্রযুক্তির যে শাখায় বা বিজ্ঞানের যে শাখায়, প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন, ডিজাইন, প্রক্রিয়া, কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলা হয়। প্রযুক্তির যে শাখায় রোবটের গঠন, ডিজাইন সম্পর্কে কি হয়, প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে রোবোটিক্স বলা হয়। রোবোটিক শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এই যে রোবোটিক শব্দটি মূলত এসেছে রোবট শব্দ হতে। এই রোবট শব্দ থেকে মূলত এই রোবোটিক শব্দটি এসেছে। রোবট শব্দ থেকে রোবোটিক শব্দটি এসেছে। সো গাইস, রোবট হলো কম্পিউটার নিয়ন্ত্রিত একটি ইলেকট্রিক্যাল যন্ত্র যা স্বয়ংসম্পূর্ণভাবে মানুষের দুঃখ কষ্টজনিত কঠিন কাজগুলো, যেগুলো মানুষের আয়ত্তের বাইরে, সেই কাজগুলো করে থাকে। তাহলে কি রোবট কি? কম্পিউটার নিয়ন্ত্রিত একটি যন্ত্র যা স্বয়ংসম্পূর্ণ মানুষের কষ্টসাধ্য কঠিন কাজগুলো করে থাকে। এখন আসলে এই যে রোবট শব্দটি কোথা থেকে এসেছে? এই রোবট শব্দটি স্লাভিক শব্দ রোবটা হতে এসেছে। এই রোবট শব্দটি স্লাভিক শব্দ রোবট হতে এসেছে। রোবট হতে এসেছে। দেখো, এই স্লাভিক শব্দ তো শ্রমিক, ঠিক আছে? স্লাভিক শব্দ তো শ্রমিক। তো গাইস, বলছি কি, এই রোবট শব্দটি স্লাভিক শব্দ রোবট হতে এসেছে, আর এই স্লাভিক শব্দ হলো শ্রমিক। শব্দটি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি 1941 সালে রোবোটিক শব্দটি সর্বপ্রথম ব্যবহার করা হয়। কত সালে? অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী রোবোটিক শব্দটিকে 1941 সালে ব্যবহার করা হয়। দেখো, প্রতিষ্ঠাতার নাম হলো, এই রোবোটিক্স প্রতিষ্ঠাতার নাম হলো প্যাড্রিক অ্যাঞ্জেলবার্গ। কি প্রতিষ্ঠাতার নাম? কি? প্যাড্রিক অ্যাঞ্জেলবার্গ। দেখো, রোবোটিক্স প্রতিষ্ঠাতার নাম হলো প্যাড্রিক অ্যাঞ্জেলবার্গ। সো গাইস, এই যে রোবট, এখানে দেখছেন যে একটা রোবট। এটা কি? রোবট, ঠিক আছে? এটা একটা রোবট। এই যে রোবটটার মূল কি উপাদান সমূহ, রোবট কিভাবে কার্যকর করে, রোবটের কিভাবে হাত পা নড়াচড়া করে, রোবটের যে মস্তিষ্কটা এটা কি দ্বারা সেট করা হয়েছে, রোবট কিভাবে হাঁটে, এইটা সম্পর্কে আমরা, এটাই হচ্ছে মূলত রোবটের উপাদান সমূহ। আর এগুলো থেকে এমসিকিউ বেশি আসে। দেখো প্রোগ্রাম, রোবটের এটা হচ্ছে কি মাথা, এই রোবটের প্রোগ্রাম। যেমন আমাদের মাথায় কি মগজ থাকে না, যেমন সো রোবটের মাথা মূলত সেট করা হয়েছে মগজের পরিবর্তে কি প্রোগ্রাম, মস্তিষ্ক সেট করেছে কি প্রোগ্রাম, যা রোবটকে কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এই যে প্রোগ্রাম, কম্পিউটার দ্বারা এই রোবট নিয়ন্ত্রণ করা হয়। তাহলে দেখো, অ্যাকুচুয়েটর কি? অ্যাকুচুয়েটর হলো এই যে অ্যাকুচুয়েটর কি? অ্যাকুচুয়েটর হলো একটি মোটর। অ্যাকুচুয়েটর একটি মোটর যা কি রোবটটি এখানে দেখছেন। এই রোবটটি হাত নড়বো কিভাবে, পা নড়বো কিভাবে, বডি নড়বো কিভাবে, মূলত এই মোটর দ্বারাই রোবটটি নড়াচড়া করে। এই যে এগুলো লড়বে, এই অঙ্গ প্রত্যঙ্গ যে লড়াচড়া করবে, মূলত এই অ্যাকুচুয়েটর দ্বারা লড়াচড়া করবে। তারপর হলো কি ইলেকট্রিক সার্কিট কি? এই যে অ্যাকুচুয়েটর যে বৈদ্যুতিক একটা শক্তি পাবে, সেটাই ইলেকট্রিক সার্কিটের মাধ্যমে পাবে। তারপরে দেখো, এই যে মুভেবল বডি কি? এই যে একটি রোবট, কিছু রোবটের নিচে চাকা থাকে, রোবটটি হাঁটে, এই চাকা হলো কি মুভেবল বডি। মূলত রোবট চাকার মাধ্যমে যে হাঁটে, এটা হলো কি মুভেবল বডি। এই মুভেবল বডির মাধ্যমে কি রোবট হাঁটাচলা করে, এই যে চাকা, ঠিক আছে গাইস? গাইস, আমরা কি করলাম? কি রোবটে মূলত এই যে আমাদের মাথায় যেমন মগজ দেওয়া সেট করা থাকে, তেমনি রোবটের মাথায় প্রোগ্রাম হচ্ছে মগজ, যা পুরো কম্পিউটারের মাধ্যমে, এই প্রোগ্রাম দ্বারা কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় কি পুরো রোবট। তারপরে দেখো, এই যে অ্যাকুচুয়েটর একটি মোটর যা কি পুরো রোবটকে নিয়ন্ত্রণ করে। যেমন এই যে রোবটের হাত পা নাড়াচাড়া, বডি নাড়াচাড়া, এটা মূলত অ্যাকুচুয়েটরের মাধ্যমে হয়। এবং অ্যাকুচুয়েটরকে কার্যকর করতে, বৈদ্যুতিক শক্তি দিতে ইলেকট্রিক সার্কিট ব্যবহার করা হয়। তারপর হলো কি মুভেবল বডি হলো মূলত এই যে চাকা আছে, রোবটের নিচে যে ছোট চাকা, এটা হলো কি রোবট এক জায়গা থেকে যে হাঁটে চাকার মাধ্যমে, সেটা হলো মুভেবল বডি, ঠিক আছে গাইস? তারপর হলো রোবটের সুবিধা আর অসুবিধা। রোবট কি কাজ করে, রোবট আমাদের দৈনন্দিন জীবনে কি কাজ লাগে,